বেঙ্গল স্টাডির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত ও বিয়োগ। আমরা আজকে শিখব দশমিকের যোগ বিয়োগ কীভাবে করা হয়। দেখো, আমরা বেশি কথা না বলে ডাইরেক্ট অঙ্কতে চলে আসি। যে কি বলেছি, প্রথমে দেখো আমি নর্মাল দুটো যোগ করতে দিচ্ছি, তোমরা ধীরে সুস্থে দেখতে থাকো। শুধু যে আমাকে যোগ করতে দিয়েছে, মনে করো 5 + 3, তোমরা সবাই বলবে 5 আর 3 যোগ করলে কত হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়। বলবে ওকে ঠিক আছে, কিন্তু এই 5 আর 3কে আমরা তো এইভাবেও লিখতে পারি 5.00। একটা কথা মনে রাখো, পয়েন্টের পরে তুমি যত খুশি শূন্য দিতে পারো। এই পয়েন্টের পরে তুমি যত খুশি শূন্য দিতে পারো, কোনো প্রবলেম নেই। তাই 3-এর পরেও কি তুমি, তাই 3 পয়েন্টের তলায় পয়েন্ট দিয়ে যত খুশি 0 দিতে পারি। তাহলে পয়েন্টের তলায় পয়েন্ট রেখে দাও, 5 আর 3 যোগ করলে কত হচ্ছে, 8 হচ্ছে। আর পয়েন্টের পরে কি শূন্য আছে, তাই শূন্য বসালাম। তাহলে এখানেও তো 8, এক্ষেত্রেও 8। বলবে তাহলে তফাৎটা কী হলো? এক্ষেত্রে তফাৎ কিছুই হয়নি, যেহেতু আমরা দশমিকের জিনিস শিখছি। তাই প্রথম বেসিক ফর্ম এইভাবে তোমাদের বললাম যে 5 আর 3 8। তাহলে আমার একটা যে কোনো সংখ্যা 8 আছে না, তুমি তারপর যত খুশি শূন্য দিতে পারো, পয়েন্টের পরে যত খুশি শূন্য দিতে পারো। এই 8-এর পরে তুমি শূন্য দিতে পারো না, তাহলে 800 হয়ে গেল। কিন্তু পয়েন্টের পরে তুমি যত ইচ্ছে শূন্য দিতে পারো। আশা করি এখানে তোমরা বুঝতে পেরেছো। এবার চলো এই জিনিসটাকেই আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। যেমন বলা হলো, মনে করো 5.38 যোগ করতে দিয়েছে 3.27। মনে করো এটা তোমাদের যোগ করতে দিল, তাহলে কী লিখবো দেখো, 5.38। একটু আগেই বলেছি যে পয়েন্টের দিকে পয়েন্ট সেম থাকবে, পয়েন্ট সেম থাকবে। এখানে কোথায় পয়েন্ট আছে, এখানে, তাহলে এইখানে কোথায় পয়েন্ট, এখানে পয়েন্ট। এই পয়েন্টের দিকে পয়েন্ট সেম রাখো। পয়েন্টের আগে কী আছে, 3 আছে, 3 বসাও। 2 আছে, 7 আছে, যেমন আছে বসিয়ে দাও, যোগ করো। 8-এর সাথে কত হয়, 15 হয়। 15 কত, 5 বসলো। হাতে কত, 1 আছে, 1-এর সাথে যোগ হবে। 3 আর 1 4, 4 আর 2 6, যে আমরা যোগ করি। 5 আর 3 যোগ করলে কত হচ্ছে, 8 হচ্ছে। তা তোমার অ্যান্সার কত হচ্ছে, 8.65। বলবে এইখানে কি আমি 0 দিতে পারি না? যখন সংখ্যা চলে আসছে, সংখ্যার পরে তুমি যত ইচ্ছে শূন্য দিতে পারো। এখানে যে তোমার শূন্য দরকার পড়ছে না, তাই আমরা শূন্য দিচ্ছি না। বুঝতে পেরেছো? এবার দেখো আর একটা যোগ করা যায়। একই এক্সাম্পলের অনেক করাই দেখবো, যাতে কোনো প্রবলেম তোমাদের না থাকে। যেমন দেখো 5-এর সাথে যোগ করতে দিলাম 3.28। বলবে একটাতে পয়েন্ট আছে আর একটাতে পয়েন্ট নেই, সেক্ষেত্রে কী করবো? কোনো ব্যাপার না, 5-এর পরে পয়েন্ট নেই, পয়েন্ট দিয়ে শূন্য দিয়ে দাও না, কী আসে যায়। এখানে পয়েন্টের পর ক ঘর আছে, 2 ঘর আছে। তাই এখানেও পয়েন্টের পর তুমি দুটো ঘর কী দিয়ে দিলে, দুটো শূন্য দিয়ে চালিয়ে দিলে। এবার দেখো পয়েন্টের ক্ষেত্রে পয়েন্ট সেম থাকবে, তাহলে পয়েন্ট এখানে আছে, সেকেন্ডেও পয়েন্ট এখানে হবে। 3 পয়েন্টের আগে 3 আছে, তারপরে 2 আছে, তারপরে 8 আছে, যেমন আসলো বসে গেল। কত আছে, 8 আর 0 8 হবে, 2 হবে। 5 আর 3 যোগ করলে কত হবে, 8 হবে। তোমার অ্যান্সার এটা। ওকে, দেখো আর একটা যোগ। যদি তোমাকে বলা হয় এরকম একটা, মনে করো 32.25 যোগ করতে দিল 4, যোগ করতে দিল 4। মনে করো 4ই দিল, শুধু 4 দিয়েছে, সেক্ষেত্রে কী করবো? বলবে 32.25 লিখে দিলাম 4 যখন আছে, শুধু 4, তা 4-এর পরে পয়েন্টের পর তুমি শূন্য দিতেই পারো, কোনো আপত্তি নেই। তাহলে 4-এর পরে তুমি যত ইচ্ছে শূন্য দিতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে পয়েন্ট রাখো। এই দেখো পয়েন্টের আগের ঘর 4, পয়েন্টের আগের ঘর 4, তাহলে 4টা কোথায় হবে, এখানে হবে। নিশ্চয়ই এখানে হবে না, 4 এখানে হবে, দুটো ঘর ফাঁকা আছে, তাই শূন্য বসিয়ে দিলাম। পয়েন্টের পরে শূন্য তুমি যত খুশি বসাতে পারো, যদি সংখ্যা না থাকে। প্লাস 5 দাও, 2 পয়েন্টের তলায় পয়েন্ট নামিয়ে দিলাম। দেখো 4 আর 2 কত, 6, 3 নেমে গেল। বলো কোনো আপত্তি আছে? বলবেন না, কোনো আপত্তি নেই। 36.25 তোমার কি অ্যান্সার। এবার চলো আর একটা জিনিস শেখো, যে এবার বললাম 5.32 প্লাস, বলো কত বলেছে, 0.389 দিয়েছে। এর আগে একটা 0 দিতেই পারো, কোনো ব্যাপার না। পয়েন্টের পর 389 দিয়েছে, তাহলে এক্ষেত্রে কী লিখবো বলো, 5.32 আছে। এরপর দেখো শুধু পয়েন্টের পরে কটা ঘর আছে দেখতে পাচ্ছি। বলবে যে পয়েন্টের পরে তো আমাদের 3টে ঘর আছে, তো এখানে 3টে ঘর নিয়ে নাও না, 2টো ঘর আছে আর একটা ঘর শূন্য দিয়ে দাও। পয়েন্টের ক্ষেত্রে পয়েন্ট সেম রাখো। দেখো পয়েন্টে কী আছে, শূন্য আছে। 389 যেমন আছে বসিয়ে দিলাম। দেখো করো 9, 8 আর 2 কত, 10, হাতে কত 1, 3 আর 3 6 আর 1 7। পয়েন্ট এখানে আছে, পয়েন্ট বসিয়ে দাও। 5 যেমন আছে বসিয়ে দাও। তাহলে 5.709 তোমার অ্যান্সার। ওকে, এবার যখন যোগ আমাদের হয়ে গেল, যোগে কোনো প্রবলেম হচ্ছে, প্রবলেম নেই। দেখো আর একটা লাস্ট যোগ একটা করছি। বলো 5.32
4.38 দিল মনে করো, প্লাস 4.23 দিল, প্লাস একটা যোগ দিল মনে করো 8, প্লাস যোগ এই তিনটে যোগ। সেক্ষেত্রে কী করবো? বলবে দাদা এখানে পয়েন্টের পরে 2 ঘর, পয়েন্টের পর 2 ঘর, পয়েন্টের পর কোনো সংখ্যা নেই, তুই পয়েন্ট দিয়ে শূন্য দিয়ে দাও না 2 ঘর, পয়েন্ট দিয়ে পয়েন্টের পরে 2টো ঘর শূন্য দিয়ে দাও, কোনো আপত্তি নেই। পয়েন্টের পরে তো শূন্য দিলে তার কোনো এফেক্ট তোমার অঙ্কে পড়বে না। তাহলে কী করবো দেখো, 5.38 লিখে দিলাম, বলো 4.23 যেমন আছে লিখে দিলাম, দেখো বলবে 8, তাহলে 8 যখন আছে পয়েন্টের পরে শূন্য দেবো, তার আগে 8 দেবো, তাই তো? এখানে মানে এটা পয়েন্টের পরে এরকম দেওয়াই যায়, 8.00 দেওয়াই যায়, তাহলে এই পয়েন্ট দিয়ে এখানে শূন্য দাও। এবার তুমি তোমার মতো করে যোগ করো, 8 আর 3 11, হাতে কত 1, 3 4 5 1 6, হাতে কিছু আছে বলবে নেই, 8 আর 4 কত 12, 12 আর 5 কত, যোগ করলে তোমার 17 হচ্ছে। তাহলে 17.61। যদি আরও যত বড়ই যোগ হোক না কেন, তুমি একটা কথা মাথায় রাখো, পয়েন্ট আমাকে সেম ঘরে রাখতে হবে। দুটো জিনিস মাথায় রাখতে হবে, কি? পয়েন্ট আমাকে সেম, পয়েন্টের ঘর আমার কোনো চেঞ্জ হবে না, পয়েন্ট আমি সেম রাখবো। যদি কোনো সংখ্যার পরে কোনো সংখ্যা যদি পয়েন্ট না থাকে, সেক্ষেত্রে কি একটা সংখ্যা লিখলাম, সংখ্যা লিখে তুমি কি করবে, পয়েন্টের পরে শূন্য দিয়ে দিতে পারো। অন্য অঙ্কে যখন তুমি দেখবে একই যোগের ক্ষেত্রে পয়েন্টের পরে যে কটা ঘর আছে, পয়েন্টের পরে 2 3 5 এরকম সংখ্যা আছে মনে করো, তুমি কী করতে পারো, পয়েন্টের পর 3 ঘর নিচ্ছ, তো পয়েন্ট দিয়ে 3টে ঘর শূন্য দিতে পারো, কোনো আপত্তি নেই। যদি এখানে মনে করো আমাদের আরও একটা ঘর আসতো 81 বলে আসতো, তাহলে এই ঘরে কী করতাম, তাহলে এখানে 1 দিতাম, এখানে কী দিতাম বলো, এখানে আমি 1 দিতাম, 1 দিয়ে এই ঘর ফাঁকা আছে, তাই এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য সংখ্যা আছে, তারপরে তুমি শূন্য দিতেই পারো, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। সংখ্যা পর তুমি যত করে শূন্য দিতে পারো। ওকে, যোগ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসছো এরই দেখবো আমরা বিয়োগ দেখবো, দশমিকে কী দেখবো, বিয়োগ। যদি তোমাকে বিয়োগও বলা হয়, মনে করো একই জিনিস 5 থেকে 3 বিয়োগ করলে তুমি বলবে 2 হয়, তাহলে একে আমি বিয়োগ তো এইভাবেও করতে পারি, 5-এর পরে আমি দশমিক দেবো, ইচ্ছে হলো দশমিক দেওয়া, দিলাম, তাহলে 3-এর পরও দশমিক যখন দেবো 3 আগে দেবো নিশ্চয়ই, 0 0 বিয়োগ করব, 0 0 বসলো, 3 10 পয়েন্ট ঠিক ঘরে আসবে, 3 আর 2 বিয়োগ করলে কত হয়, 5 থেকে 3 চলে গেলে 2। এখানে বলবে 2.00 আসছে, কোনো আপত্তি নেই বাবু, কোনো আপত্তি নেই। এই যে 2 আছে না, 2-এর পর তুমি 0 0 0 0 যত খুশি বসিয়ে যাও, এই শূন্যের কোনো ভ্যালু তোমার এক্সিস্ট করবে না, কোনো ভ্যালু নেই, এই শূন্যের কি নেই, কোনো ভ্যালু নেই। তা বলে যখন এমনি নর্মাল 2 আছে তারপরে শূন্য দেবে, এর যে কোনো ভ্যালু নেই না। কত ছিল, 2 ছিল, যখনই শূন্য বসালে কত হয়ে গেল, 20 হয়ে গেল, আর একটা শূন্য বসালে কত হয়ে গেল, 200 হয়ে গেল। কিন্তু যদি এইখানে পয়েন্ট থাকে, এরকম আছে মনে করেন একটা সংখ্যা দিল এরকম 2.35 দিল, 2.35, এই যে পয়েন্ট, এখানে শূন্য দেওয়া যাবে না, সংখ্যা দেওয়া হয়ে গেলে এরপরে তুমি যত ইচ্ছে শূন্য বসাতে পারো, যত ইচ্ছে তোমার, অগুণন্ত তুমি শূন্য বসাতে পারো। এবার দেখো, তাহলে এখানে বুঝে গেলাম। এইবার দেখো একটা বিয়োগ করছি, যখন তোমাকে দেবে, যদি যোগ বুঝতে পারো, বিয়োগ করতে কোনো প্রবলেম হবে না। 38 বিয়োগ করতে দিচ্ছি মনে করো 2.9, তুমি একই কাজ করো, 5.38 বসিয়ে যাও, পয়েন্টের দিকে পয়েন্ট সেম রাখো, পয়েন্ট সেম, পয়েন্টের আগে কি 2 আছে, তাই 2, 9 আছে 9 বসাও, তারপরে 0 বসাও, তারপরে দেখো 0 কেন বসালাম, যেহেতু এই ঘরটা ফাঁকা আছে তাই আমি তো শূন্য বসাতেই পারি, কোনো আপত্তি নেই। 0 থেকে 8 গেলে 8 হবে, এখান তো আশা করি তোমার বিয়োগ জানোই, 13 ধরবো, 9, 13 থেকে 9, 9 আর 4 13, তাহলে 4 হবে, ক্যারি 1 আছে, ক্যারি 1 এর সঙ্গে যোগ হবে 3 হবে, 3 থেকে 5 গেলে কত হবে, 2 হবে, তোমার অ্যান্সার কত, 2.48। ওকে, বোঝা গেছে না? এবার চলো আর একটা বিয়োগ করা যায়। যেমন মনে করো এবার প্রথমে দিয়েছে 32, বিয়োগ করতে দিয়েছে 2.2, না সব জায়গায় 2 হচ্ছে না, বলো 8.38, এরকম একটা বিয়োগ করতে দিয়েছে। বলবে দাদা এক্ষেত্রে কী আছে, এখানে একটা সংখ্যা আছে, আরে কোনো আপত্তি আছে, এই পয়েন্টের পরে ক ঘর আছে, 2 ঘর আছে, তুমি এখানে পয়েন্টের পরে 2 ঘর কেন, 10 ঘরও দিতে পারো, কোনো আপত্তি আছে, বলবেন না কোনো আপত্তি নেই। তাহলে 32 দিয়ে তুমি এর পরে 2 ঘর আছে, তুমি ক ঘর দিলে, 2 ঘর দিলে। এবার দেখো পয়েন্টে এইটা বসাবে কোথায়, সেটাই মেন, এই যে পয়েন্টের আগের ঘর 8, এটা যদি 8-এরও থাকতো তাহলে কি বসাতাম, এখানে 1, এখানে 8, পয়েন্টের আগে 8, তাই এখানে 8 বসাবো, এটাই বোঝার, পয়েন্টের আগে 8 মানে এখানে 8 বসালাম, 38 যেমন আছে বসিয়ে দিলাম, বিয়োগ করলাম, 8 থেকে 10 গেলে 2, হাতে 1, 3 আর 1 4, 4 থেকে 10 গেলে 6, হাতে কত 1, 8 আর 1 9, 9 10 11 12, কত হবে 3, হাতে কত 1, 1 থেকে 3 চলে গেলে 2। এই বিয়োগ তো তোমরা সবাই জানো আশা করি। তাহলে কী হলো, 8 থেকে 10, 4 6, হাতে 1 9, 12 3 3, হাতে 1 2।
ওকে ক্লিয়ার। দেখো তাহলে কি 32-এর পরে এখানে দেখলাম 2 ঘর আছে, কিন্তু এখানে তো পয়েন্ট নেই। কীও হয়েছে, পয়েন্ট নেই, পয়েন্টের পরে তুমি শূন্য দিতেই পারো, পয়েন্টের পরে শূন্য দিতেই পারো, কোনো তাতে অঙ্কে কোনো এফেক্ট পড়বে না। এবার চলো আর একটা আমরা বিয়োগ দেখা যাক। এবার একটা বিয়োগ করছি, মনে করো 52.39 বিয়োগ করতে দিয়েছে মনে করো 27, 27 দিয়ে বিয়োগ করতে দিয়েছে। কোনো প্রবলেম হবে? বলবে এখানে পয়েন্টের পরে 2 ঘর, এখানে পয়েন্ট নেই, কোনো আপত্তি নেই, পয়েন্টের পরে তুমি 2 ঘর দিয়ে দাও না, ব্যালেন্স করার জন্য পয়েন্টের পরে 2 ঘর দিয়ে দাও, হয়ে গেল পয়েন্টের পরে 2 ঘর। তারপর লেখো 52.39, পয়েন্ট ঠিক রাখো, তার আগে 7, তার আগে 2, ওকে না? 0 0। 9 বসাও, বিয়োগ করছি, 3 দাও, হাতে কিছু আছে? কিছুই নেই। 7 দিয়ে 7 আর 5 12, 7 8 9 10 11 12 5, হাতে কত? 1, 3 আর 2 5, 3 আর 2 কত? 5। তাহলে তোমার অ্যান্সার কত আসলো? 25.39 তোমার অ্যান্সার আসলো। দেখো এই সিরিজে প্রত্যেকটা সিরিজ তোমাদের দেখা খুবই দরকার, তাহলে দেখবে তোমরা পরবর্তী যতই বড় বড় অঙ্ক করছো না কেন, এই সব ছোটো ছোটো জিনিস প্রত্যেকটা অঙ্কে কিন্তু দরকার পড়বে। এগুলো তোমাদের কোনো এখন 8 9 10-এ কোনো সিলেবাসে কিন্তু বহির্ভূত এই সমস্ত জিনিস নয়। এইগুলো হচ্ছে তোমার যে অঙ্কের ভিত তৈরি করতে অনেক কাজে লাগবে, ভিত মজবুত করতে অনেক কাজে লাগবে। এই সব যে পুরো সিরিজে দেখবে প্রথমে আমি একদম ফার্স্ট ক্লাসেই পুরো আমি একদম রুটিন মাফিক, পুরো একদম সিরিজ মাফিক দিয়ে দিয়েছি যে পর পর করে এই জিনিসগুলো করব, তাতে যত কটা ভিডিও দরকার তত কটাই ভিডিও আমরা করে থাকব। এটা আমাদের ক্লাস 4 নম্বর। আমাদের এর যে প্লেলিস্ট আছে তার নাম কি আশা করি সবাই জেনেই গেছো, তার নাম দেওয়া হয়েছে বেসিক ম্যাথ। তাহলে বেসিক ম্যাথ এটা ক নাম্বার হলো? এই বেসিক ম্যাথের এটা 4 নাম্বার চ্যাপ্টার চলছে, যেখানে শেখা হচ্ছে দশমিকের যোগ বিয়োগ। ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাসই তোমরা পাবে, এই জিনিসগুলো প্রত্যেকটা আয়ত্ত করার চেষ্টা করো। ওকে, বোঝা গেছে? এটা যদি বুঝে যাও, পরের ক্লাসে ক্লাস 4-এ 4 নম্বর থেকে 5 নম্বর যে ক্লাসটায়, সেখানে শিখবো দশমিকের গুণ কিভাবে করতে হয়। কী শিখবো বলো? দশমিকের গুণ কিভাবে করতে হয়। ওকে ক্লিয়ার? ওকে।